আমরা 6 নম্বর ম্যাথটা দেখব। কি বলছে স্যার? 200 সেন্টিমিটার কিউব আয়তনের 51 গ্রাম ভরের একটি গোলক। স্যার এখানে আমি দেখলাম যে একটা গোলকের কথা বলছে, এই যে একটি গোলক। আচ্ছা, তাহলে একটা গোলক হইতেছে, আমরা একটু আগে এই হইতেছে স্যার আমাদের একটা গোলক। এটা স্যার আমাদের একটা কি গোলক। আচ্ছা, ওকে ফাইন। এইটা এইটা হইতেছে স্যার আমাদের একটা কি গোলক। ওকে, ঠিক আছে। এটা স্যার একটা হইতেছে গোলক। এই যে লিখলাম এটা একটি গোলক। ওকে ফাইন, এটা একটা গোলক। তো এই গোলকের কি কি দিছে স্যার? 200 সেন্টিমিটার কিউব আয়তনের। তার মানে এই গোলকের একটা আয়তন দিছে, গোলকের আয়তন ভিজি, গোলকের আয়তন 200 সেন্টিমিটার কিউব। ওকে, আর বলছে এই গোলকের একটা ভর দিছে এমজি, মানে গোলকের ভর কত দিছে? 51 গ্রাম। মানে এই গোলকটার ভর 51 গ্রাম, আর এই গোলকটা যে জায়গা দখল করছে আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। একটুকু কথা বলছে বলছে গোলক আকৃতির শোলা খণ্ডকে পানিতে অর্ধেক ডুবানোর উদ্দেশ্যে। স্যার এই ব্যক্তির উদ্দেশ্য ছিল এই গোলকটাকে পানিতে অর্ধেক ডুবাবে, পানির মধ্যে অর্ধেক ডুবাবে, পানির মধ্যে পুরা না স্যার, অর্ধেকটা ডুবাবে। আচ্ছা, অর্ধেক ডুবানোর উদ্দেশ্যে এক ব্যক্তি এত 0.8 গ্রাম পার সিসি ঘনত্বের 131 গ্রাম মোম, স্যার কি লাগাইছে? মোম দিছে। ভালো করে খেয়াল করো, এই যে কি দিছে, সরি কি দিছে এটা স্যার? এই যে মোম দিছে। কি দিছে এটা? এই যে একটা মোমের প্রলেপ দিছে। কিসের প্রলেপ দিছে? মোম দিছে। তাহলে আমি এখন একটু মোম দেওয়ার চেষ্টা করি। এখানে আমি একটু মোম দেওয়ার চেষ্টা করি। এই যে স্যার মোম লাগাই দিছি, এই যে। ওকে, তাহলে আমি উপরে কি দিছি স্যার? উপরে হইতেছে আমি মোম দিছি। এই যে এই জিনিসটা কি দিছি? আমি মোম দিছি, মোম। এখন যে মোম দিছি আমি, এই মোমের কি কি দিছে? মোমের জন্য দুইটা জিনিস দিছে। দেখো, এত ঘনত্বের, তাহলে মোমের ঘনত্ব দিছে, ঘনত্ব দিছে কত? 0.8 গ্রাম পার সিসি। আর মোমের একটা ভর দিছে, ভর দিছে কত? 131 গ্রাম। তাহলে মোমের ঘনত্ব দেওয়া আছে আর মোমের একটা ভর দেওয়া আছে। মোমের ঘনত্ব দেওয়া আছে, মোমের ভর দেওয়া আছে। মোমের স্যার ঘনত্ব দেওয়া আছে আর মোমের একটা ভর দেওয়া আছে। ওকে, এই হইতেছে আমার একটা উদ্দীপক। তাহলে এবার উদ্দীপকের সামারিটা আমি যদি একটু দেই, উদ্দীপকের যে সামারি, এটা হইতেছে স্যার ভালো করে খেয়াল করো। প্রশ্নে বলছে যে এই জায়গার জিনিসটা হইতেছে একটা মোম, সরি, এই জিনিসটা হইতেছে একটা গোলক। এই যে স্যার গোলক, সোলার গোলক, এটা হইতেছে একটা গোলক। এই গোলকের আয়তন আর গোলকের কি দিছে? গোলকের আয়তন আর গোলকের ভর দিছে। গোলকের আয়তন দিছে আর গোলকের ভর দিছে। দেন এই গোলকের উপর ওরা বলতেছে মোম লাগাই দিছে, যে মোম লাগাই দিছে। সেই মোমের আবার ঘনত্ব দিছে আর ভর দিছে। স্যার মোমের আবার ঘনত্ব দিছে আর ভর দিছে। তো একটা সোলার গোলক ছিল, এই গোলকের আয়তন আর ভর দিছে, এর উপরে এই যে মোম লাগাই দিছে। আবার উদ্দীপকে মোমের ঘনত্ব আর মোমের ভর বলে দিছে। তাহলে গোলকের বলছে ভরার আয়তন আর মোমের বলছে ভরার ঘনত্ব। দেন গোলকের উপর মোম দিয়ে ডলে দিছে। এই প্রশ্ন গতে বলছে সোলার ঘনত্ব নির্ণয় করো। তাহলে স্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব, আমার ঘনত্বের সূত্র হইতেছে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। স্যার ঘনত্বের সূত্র রো ইজ ইকুয়াল টু কি? এম ডিভাইডেড ভি। কার ঘনত্ব? সোলার ঘনত্ব। কার ঘনত্ব? সোলার ঘনত্ব। সোলার ঘনত্ব। স্যার সোলার ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। সোলার ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে রো ইজ ইকুয়াল টু এম, এম হইতেছে আমার ভর। তাহলে আমার কার ভর লাগবে?
যেহেতু সোলার ঘনত্ব বের করতে বলছে, তাহলে ভরটা লাগবে সোলার, আয়তনটাও লাগবে সোলার। তাহলে সোলার ভর কই দেওয়া আছে স্যার? এই যে সোলা মানে গোলকটা হইতেছে সোলার, এই যে সোলার গোলক মানে লোহার আর কি। তো আমার কি লাগবে স্যার? সোলার ভর লাগবে। এই যে সোলার ভর দিয়ে দিছে, সোলার ভর দিছে 51 গ্রাম। তো স্যার 51 তো গ্রাম, কেজিতে নেওয়ার জন্য আমার 1000 দ্বারা ভাগ। এবার আমার সোলার আয়তন লাগবে। এই যে স্যার সোলার গোলক, এই যে আয়তন 200 সেন্টিমিটার কিউব। স্যার সেন্টিমিটার কিউব থেকে আমাকে মিটার কিউবে নিতে হবে, মনে রাখতে হবে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে 10⁻⁻6 দ্বারা গুণ। তাহলে কিন্তু আমরা এখানে রো এর মান পাই, কত পাই? 51/1000, আর নিচে 200 ইন্টু 10⁻⁻6। তো ঘনত্ব যেটা বের হয়েছে স্যার 255 কেজি পার মিটার কিউব। ওকে, এই গ গেল। এবার হইতেছে আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। তো ঘতে কি বলছে স্যার? দেখো ঘতে বলছে ওই ব্যক্তি সফল হয়েছিল কিনা। স্যার ব্যক্তি চাইছিল পানির মধ্যে অর্ধেক ডুবাইতে, এই জিনিসটারে ধইরা পানির মধ্যে অর্ধেক ডুবাইতে। তাহলে স্যার আমরা তো এই যে এই টাইপের অঙ্ক, শতাংশের অঙ্ক, আমরা ওই যে শতাংশের মানটা বের করি যে কত শতাংশ পানির উপরে কত শতাংশ পানির নিচে। আমরা শতাংশের মানটা বের করে যদি দেখি 50% হয়েছে, 50% আসছে, তার মানে 50% পানিতে ডুবেছিল। স্যার 50% পানিতে কোনো বস্তুর 50% পানিতে ডুবা মানে কি? বস্তুর অর্ধেক ডুবা, তার মানে ওই ব্যক্তি সফল হয়েছিল। আর যদি 50% না হয়, তার মানে অর্ধেক ডুবে নাই, তাহলে ওই ব্যক্তি সফল হয় নাই। তাহলে ঘুরে ফিরে আমার যেটা দাঁড়াইলো আমাদের সেই পার্সেন্টেজের অঙ্ক। এখন স্যার এখানে আমার বস্তু কি একটা না দুইটা? ভালো করে খেয়াল করো, দুইটা। একটা গোলক আর একটা হইতেছে মোম। মোম আর গোলক একসাথে যেহেতু আছে, তাহলে আমাদের যে ঘনত্বটা লাগবে সেই ঘনত্বটা হচ্ছে গড় ঘনত্ব। কেন ঘনত্ব নিয়ে কথা বললাম? আমাদের এই যে কত পার্সেন্ট ভাসবে কত পার্সেন্ট ডুববে, এটার জন্য দরকার হইতেছে বস্তুটার ঘনত্ব। আমার কি দরকার স্যার? বস্তুর ঘনত্ব। শুরুতেই আমি এবার বস্তুর ঘনত্ব বের করার চেষ্টা করব। এখন বস্তু তো একটা না, একটা গোলক আর একটা মোম। তাহলে আমি যে ঘনত্বটা বের করতে পারবো সেটা হইতেছে গড় ঘনত্ব। সেটা কোন ঘনত্ব স্যার? গড় ঘনত্ব। দেখো আমি এখানে লিখি যে গড় ঘনত্ব, গড় ঘনত্ব। স্যার ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি? এম ডিভাইডেড বাই ভি। তাহলে আমি একটু ভাঙাই লিখি, এই ঘনত্বটা গড় ঘনত্ব। স্যার তাহলে ভর কার হবে? ভর কি গোলকের বসাবো না মোমের বসাবো, না দুইটা যোগ করে কম্বাইন্ড আকারে বসাবো? দুইটা যোগ করতে হবে, কারণ আমার ঘনত্ব কিন্তু গড় ঘনত্ব, অর্থাৎ মোম আর গোলক দুইটার এভারেজ একটা ঘনত্ব দরকার, বস্তুর ঘনত্ব। বস্তুটা এখানে দুইটা, তাহলে আমি যখন ঘনত্ব বের করব, ভর তো গোলকের না মোমের, না দুইটার একসাথে? দুইটার একসাথে ভর বসাবো। তাহলে একটা হইতেছে এম জি গোলকের ভর, গোলকের ভর প্লাস হইতেছে এম এম মোমের ভর, মোমের ভর প্লাস গোলকের ভর। স্যার আয়তনও কার কার বসাবো? আমার গোলকের আয়তনও লাগবে, এই যে নিচে যে ভি দ্বারা ভাগ করছি এই ভিটাও কি গোলকের আয়তন লাগবে, সাথে আমার মোমেরও আয়তন লাগবে। তাহলে ভিজি গোলকের আয়তন প্লাস ভি এম মোমের আয়তন, দুইটা কম্বাইন্ড আকারে লাগবে। তাহলে স্যার কি বললাম যে আমরা আমাদের এই অঙ্কগুলো করার জন্য কত পার্সেন্ট পানির উপরে কত পার্সেন্ট পানির নিচে আমার একটা ঘনত্ব দরকার। যেহেতু বস্তু দুইটা, তাহলে এই ক্ষেত্রে ঘনত্বটাকে আমরা বলবো গড় ঘনত্ব, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। গড় ঘনত্ব বের করার জন্য ভর, স্যার ভর গোলক আর মোম দুইটারই বসাইতে হবে, এই কারণে দুইটা যোগ করছি। আয়তন আমার কয়টা লাগবে? মোম আর গোলক দুইটার আয়তনই আমি নিচে ভাগ দিয়ে দিব। তাহলে দুইটার ভরকে দুইটার আয়তন দ্বারা ভাগ করলে যে ঘনত্বটা বের হবে এটা হচ্ছে স্যার একটা এভারেজ ঘনত্ব বের হবে। ওকে, এবার আমি দেখি কার কার গোলক জি, এম জি মানে গোলকের ভর। স্যার গোলকের ভর আছে কিনা দেখো, এই যে 51 গ্রাম ভরের গোলক, তাহলে গোলকের ভর আছে 51 গ্রাম। তাহলে 51 ডিভাইডেড বাই 1000, গ্রাম থেকে কেজিতে নিছি, প্লাস স্যার এম এম মানে মোমের ভর
দেখি স্যার মোমের ভর আছে কিনা। এই যে স্যার আছে 131 গ্রাম মোম। এই যে স্যার মোমের ভর দিছে, মোমের ভর, এই যে মোমের ভর 131 গ্রাম। তাহলে স্যার একই কথা, 131 আমরা ভাগ দিব কত দিয়ে? 1000 দিয়ে। গ্রাম থেকে কেজিতে নিব। এবার গোলকের আয়তন ভিজি, গোলকের আয়তন ভিজি, গোলকের আয়তন। স্যার গোলকের আয়তন, গোলকের আয়তন, এই যে গোলকের আয়তন দিছে, এই যে ভিজি গোলকের আয়তন দেওয়া, কত দেওয়া? 200। কিন্তু এটা তো সেন্টিমিটার কিউব, আমি মিটার কিউবে নিলে কত দ্বারা গুণ করব? 10⁻⁻6 প্লাস। স্যার আমি খালি রাখছি কেন? প্রশ্নটার মধ্যে মোমের আয়তন দেওয়া নাই। স্যার মোমের আয়তনটা দেওয়া নাই। মোমের কি কি দেওয়া? মোমের দেওয়া ঘনত্ব, মোমের দেওয়া ভর। তাহলে আমি এখানে মোমের আয়তন বের করব। তাহলে মোমের জন্য, কার জন্য স্যার? মোমের জন্য রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। স্যার ঘনত্ব যেহেতু মোম নিয়ে কাজ, ঘনত্ব হবে মোমের, ভর হবে মোমের, আয়তন হবে মোমের। আমার মোমের আয়তন দরকার, তাহলে ভি এম সমান সমান এম এম ডিভাইডেড বাই রো এম। তাহলে আমি যদি এখানে একটা মান বসাই এম এম, মানে মোমের ভর লাগবে, মোমের ভর। স্যার এই যে দেখো, যে মোম, এই যে মোমের ভর 131, তাহলে 131 ডিভাইডেড বাই 1000। আর হইতেছে রো এম, মানে মোমের ঘনত্ব লাগবে আমার। এই যে মোম, এই যে মোমের ঘনত্ব। স্যার মোমের ঘনত্ব কত দেওয়া? 0.8, 0.8, 0.8। কিন্তু স্যার ভালো করে খেয়াল করে দেখো, মোমের যে ঘনত্বটা দেওয়া, এই যে এক ব্যক্তি এত ঘনত্বের এত গ্রাম ভরের মোম, মোমের যে ঘনত্ব দেওয়া, এটা কিন্তু গ্রাম পার সিসি। আমার এককটা লাগবে কেজি পার মিটার কিউবে। তাহলে ওই যে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নিতে গেলে 1000 দ্বারা গুণ, মনে থাকবে? তাহলে রোটা একটু লিখি, এম রো, মোমের ঘনত্ব 0.8, এটা গ্রাম পার সিসি। তাহলে 0.8 ইন্টু 1000 দ্বারা যখন আমি গুণ করব, তখন এই মানটা হয়ে যাবে কেজি পার মিটার কিউবে। তাহলে আমরা 1000 দ্বারা গুণ করছি, ভি এম মোমের একটা আয়তন আমরা পাবো এখান থেকে। এটা আসে স্যার 1.6375 ইন্টু 10⁻⁻4। তাহলে স্যার এম ভি, ভি এম মানে মোমের আয়তন, এই যে মোমের আয়তন, এই মোমের আয়তন তো এটা বসাই দিতে পারবো, তাই না? তাহলে 1.6375 ইন্টু 10⁻⁻4। স্যার আমরা এই সেই কাঙ্ক্ষিত গড় ঘনত্ব পেয়ে গেছি। তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় ভাগটা দিই, 51 ভাগ 1000 যোগ 131 ভাগ 1000, নিচে 200 ইন্টু 10⁻⁻6 যোগ 1.6375 ইন্টু 10⁻⁻4। এই স্যার এটা আসতেছে পুরো 500 কেজি পার মিটার কিউব। আমরা বস্তুর ঘনত্ব পাইছি, অঙ্কগুলো সিরিয়ালি দেখতে হবে। এবার স্যার ওই যে আমরা কি কথাগুলো লিখতাম মনে আছে? কত পার্সেন্ট ভাসবে, কত পার্সেন্ট ডুববে, এই টাইপের জন্য আমরা যে কাজটা করতাম, ঠিক আছে? আমরা যেটা করতাম, বস্তুর ওজন সমান সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। 6টা অঙ্ক সিরিয়ালি তোমরা যদি দেখো, এই অঙ্কগুলো খুব ইজি লাগবে। বস্তুর ওজনের সূত্র এমজি, আর অপসারিত তরলের ওজন এটাও তো এমজি। ওজন ডাব্লু, ডাব্লুর জায়গায় এমজি। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এটাও তো ওজন, যার কারণে এমজি। দুই পাশে থেকে জিজি বাদ গেলে এম সমান এম প্রাইম। স্যার এটা তো ভর, তো আমরা তো সূত্র জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আর গুণন করলে এম ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? রো ভি। এম ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে স্যার? রো ভি। তাহলে এম এর জায়গায় রো ভি, এম প্রাইমের জায়গায় রো প্রাইম ভি প্রাইম। স্যার এম এর জায়গায় রো ভি, এম প্রাইমের জায়গায় রো প্রাইম ভি প্রাইম। স্যার ভি প্রাইমের নিচে আমি ভি নিয়ে যাব, ভি প্রাইমের নিচে আমি ভি নিয়ে যাব, এই যে ভি প্রাইমের নিচে ভি নিয়ে যাব, ভি প্রাইমের নিচে আমি ভিটা নিয়ে গেলাম, তাহলে রো প্রাইমটা নিচে আনলে রো বাই রো প্রাইম।
রো প্রাইমটা আমি রো এর নিচে নিয়ে আসলাম। তো স্যার আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই আমরা ভি প্রাইম বাই ভি এর মান বের করব। স্যার আমরা কার মান বের করব? ভি প্রাইম বাই ভি এর মান বের করব। তাহলে ভি প্রাইম বাই ভি এর মান যে বের করব, উপরের ঘনত্বটা কার থাকে? বস্তু। আর নিচের ঘনত্বটা কার থাকে? তরলের। আচ্ছা, এতটুকু যদি আমাকে আবার বলতে হয় যে এই যে ভর ভর হইতেছে স্যার বস্তুর, তাহলে ঘনত্ব হবে বস্তুর, এই যে রোটা বস্তুর, আর আয়তনটা হবে বস্তুর, আর এম প্রাইম হইতেছে তরলের জন্য, বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর। তাহলে তরলের ঘনত্ব, এই যে রো প্রাইম তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, যেহেতু এম প্রাইম তরলের ভর, তাহলে রো প্রাইম ও তরলের ঘনত্ব, এই রো প্রাইম ও তরলের ঘনত্ব, আর ভি প্রাইম হচ্ছে অপসারিত তরলের আয়তন। তাহলে আমরা এখন মান বসাই দেই, বস্তুর ঘনত্বই তো কষ্ট করে বের করছি 500। এখন বুঝা গেছে কেন বস্তুর ঘনত্ব বের করছি। এবার রো প্রাইম হচ্ছে তরল, কোন তরলে? স্যার কোন তরলে? কোন তরলে? তরলের কথা কি কোথাও বলে নাই? এই যে বলছে পানিতে, এই যে পানিতে বলছে। তাহলে পানির ঘনত্ব 1000। মনে আছে আমরা কি বলছিলাম? এখানে দশমিকের একটা মান আসবে 500/1000, 0.5, এবং দশমিকের আকারের যে মানটা আসবে এটাকে আমরা বলছিলাম 100 দ্বারা গুণ করব। স্যার কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব ভি। স্যার এই যে নিচের ভিটা ওই পাশে নিয়ে গেছি, তাহলে এটা আসে 50% ভি। স্যার যত পার্সেন্ট আসবে তত পার্সেন্ট ডুবে থাকে, 50% ডুবে থাকে, 50% ডুবে থাকে। স্যার এবার চিন্তা করো, একটা বস্তুর 50% ডুবে আছে, তাহলে 50% ভেসে আছে, তার মানে ওই ব্যক্তি উদ্দেশ্য ছিল কি অর্ধেক ডুবাইতে পারবে। 50% ডুবে থাকা মানে অর্ধেক ডুবাইতে পারবে, তাহলে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। বুঝা গেছে কিনা? আমরা লাস্টের ফিনিশিংটা কি দিতাম? বলতাম আমরা ভি প্রাইম বাই ভি এর মান বের করব, ভি প্রাইম বাই ভি এর মান যে দশমিক আকারে মান আসবে এটাকে 100 দ্বারা গুণ করলে হবে পার্সেন্ট, কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50%। তাহলে 50% হচ্ছে ডুবে থাকে, 50% ডুবে থাকে মানে অর্ধেক ডুবে থাকে, আর ওই মানুষটা চাইছিল অর্ধেক ডুবানোর জন্য, এই কারণে ওই ব্যক্তি কি হয়েছে? সফল হয়েছে। তাহলে স্যার আমরা কি করছি? আমাদের মূল যে কনসেপ্টটা, আমাদের কত পার্সেন্ট নিচে থাকবে, কত পার্সেন্ট উপরে থাকবে, এটার জন্য আমার বস্তুর ঘনত্ব লাগবে। এখানে গোলক আর মোম একসাথে ছিল, এই কারণে একসাথে দুইটা বস্তু থাকলে আমরা যে ঘনত্ব বের করি এটা গড় ঘনত্ব। তাহলে ভর হবে গোলকের ভর, মোমের ভর, আয়তন হবে গোলকের আয়তন, মোমের আয়তন। গোলকের ভর দেওয়া আছে, এই যে স্যার গোলক, এই যে ভর 51 গ্রাম, 1000 দিয়ে ভাগ করছি কেন? কেজিতে নিছি। মোমের ভর দেওয়া আছে যে 131 গ্রাম মোম, 1000 দিয়ে ভাগ করছি কেন? কেজিতে নিছি। গোলকের আয়তন দেওয়া আছে, এই যে স্যার গোলকের এই যে আয়তন 200 সেন্টিমিটার কিউব, 10⁻⁻6 দ্বারা গুণ করছি, মিটার কিউবে নিছি। মোমের আয়তনটা দেওয়া ছিল না, এই কারণে মোমের জন্য রো ইজ ইকুয়াল টু এম বাই বি, এখান থেকে মোমের আয়তন আমরা বের করে নিছি। এই যে মোমের আয়তন আমাদের বের হয়ে গেছে। তাহলে এই আয়তনটাই না বসাইছি, আমরা গড় ঘনত্ব পাইছি। দেন হইতেছে বস্তুর ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, ওজনের সূত্র এমজি এমজি। তাহলে একটা এম একটা এম প্রাইম, একটা বস্তুর একটা তরলের, একটা বস্তুর একটা তরলের, জি জি কাটা গেলে এম সমান এম প্রাইম। বস্তুর ভর তরলের ভর, বস্তুর ভর তরলের ভর, কোন তরল? অপসারিত তরল। তাহলে এম এর জায়গায় কি বসাইলাম? রো ভি, রো প্রাইম, ভি প্রাইম। আমরা পার্সেন্টেজ বের করার জন্য ভি প্রাইম বাই ভি এর মান বের করবো। তাহলে রো এর নিচে রো প্রাইম চলে যায়, রো হইতেছে বস্তুর ঘনত্ব যেটা পাইছে 500, আর রো প্রাইম হইতেছে তরলের ঘনত্ব যেটা পাইছে 1000। দশমিকের আকারের মান 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হবে, যত পার্সেন্টেজ তত পার্সেন্টেজ ডুবে থাকে।